আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করেছি ছোট মাছের চচ্চড়ি। এটা খেতে খুবই মজা। পিওর নদীর ছোট মাছ দিয়ে কিভাবে এভাবে চচ্চড়ি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে দেরি না করে চলুন শুরু করে আজকের রেসিপিটা। এখানে নিয়ে নিলাম নদীর একদম ফ্রেশ তাজা ছোট মাছ। এই মাছগুলো আমরা চাপিলা মাছ বলে থাকি। এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। মাছগুলো দেখতে একদম চকচক করছে। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিব, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আমি এখানে পরে কাঁচামরিচও অ্যাড করব। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এবং কিছুটা ফালি করা কাঁচামরিচ দিয়ে এটা খুব ভালো করে মেখে নিব। এটা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখার জন্য, তাতে করে খাবারের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। পরবর্তীতে এখানে আমি টমেটো কুচি অ্যাড করব। এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটা দেখে অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখন টমেটোগুলো দিয়ে আমি এটা আবার ভালো করে মেখে নিব। এই ছোট মাছের চচ্চড়িটা খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। এটা বয়স্করা খেতে খুবই পছন্দ করে। এটা আমি খুব ভালো করে মেখে তারপর আমি রান্নায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে এটা আমি ভেজে নিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সরিষার তেল ব্যবহার করি। আপনারা যে কোনো তেল এখানে দিতে পারেন। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিব। তারপর আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ হয়ে আসছে। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, এখন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এবং যেই পাতিলে আমি মাখছি সেই পাতিলে অল্প একটু পানি দিয়ে আমি মশলা সহ একটু পানি দিয়ে দিব, যাতে করে মাছটা আমি হালকা একটু কষাতে পারি। কিন্তু এটা খুবই কম সময়ের জন্য। এগুলো যেহেতু ছোট মাছ এবং কাঁচা মাছ, মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আপনারা সবাই জানেন। আর এটা খুবই আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে এখানে আমি পানি অ্যাড করব। এটা খুবই আলতোভাবে আমি নেড়ে দিচ্ছি, মশলাটা যাতে কষা হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। এটার পানিটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। আমি এত বেশি ঝোল পছন্দ করি না, আমি যাতে এটা হালকা ভেজা টাইপের থাকে ওই অনুযায়ী এখানে পানি দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ রান্না করার পরে উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার ছোট মাছের চচ্চড়ি। আপনাদের বাসায় যদি প্রতিদিন বড় মাছ খেতে খেতে বোরিং হয়ে থাকেন, তাহলে এই ছোট মাছের চচ্চড়িটা খেয়ে দেখবেন, একদম ভিন্ন স্বাদের। এটা খেলে আপনার মুখের রুচি একদম ফিরে আসবে। তাহলে দেরি না করে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।